ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পালাকশিস মম প্রিয়াঙ্কা। তো দেখো ভোরবেলা 4:30টার সময় আমরা উঠে পড়েছি। এবার আমরা রেডি হব, তো চলো দেখা যাক আমরা কোথায় যাব। তো দেখো 5টা 5:30টার সময় আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। আমরা যাচ্ছি দীঘা, ওখান থেকে মণিকাঞ্চনে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হব। তো এই ফার্স্ট টাইম আমরা বাসে যাচ্ছি। এর আগে অনেকবার দীঘা গেছি, তো কোনোবারই বাসে বা ট্রেনে যাইনি, কারেই যাওয়া হয়েছে। তো এবার ফার্স্ট টাইম আমরা বাসে। তো বাসের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। কোলাঘাটে কয়েক মানে মিনিট, মানে 10 মিনিট মতো দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখো ওল্ড দীঘায় নেমে গেছি, একদম হোটেলের সামনেই আমাদের বাস থেকে নামিয়েছে। তো ওই যে হোটেল লীলা প্যালেস, আগে থেকে বুক করা ছিল হোটেলটা। তো এই ব্যাপারে আমার ভূত আমাকে অনেক হেল্প করেছিল, না হলে হয়তো আমরা পারতাম না এভাবে একা এভাবে আসতে। ভূত কাজের জন্য আসতে পারেনি। তো ওকে আমরা সত্যি খুব মিস করেছি। তো এটা ছিল আমার বাবা মার অ্যানিভার্সারির দিন। তো অ্যানিভার্সারিটা আমরা চেয়েছিলাম ওখানে গিয়ে সেলিব্রেট করতে। এই যে রুম দেখো, রুমটাও ভীষণ ভালো ছিল, সুন্দর ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ সেরকম ভালো না, এখানকার রান্নাবান্না খুব একটা ভালো লাগেনি হোটেলের। তো দেখো খুব আঁকার জিনিসও নিয়ে গেছে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমার বাবা মা জানো তো অনেক বছর আগে, আমার যখন 3 বছর বয়স, তখন আমার বাবা মা আমাকে নিয়ে দীঘা এসেছিলো। তারপরে দেখো এত বছর পরে কোনো না কোনো কারণের জন্য ওদের আর আসা হয়নি। তো আমার মেয়ে দেখো এখন 5 বছর বয়স, এখন আমরা আবার বাবা মাকে নিয়ে এসেছি। এই কারণেই আরও আসা, যে নিজে থেকে ওরা কখনোই আসবে না। তো আমি বলেছিলাম যে চলো তাহলে যাই। তো আমার বাবারও দেখলাম বেশ ইচ্ছা আছে, অনেক দিন ওরা কোথাও ঘুরতেও যায় না। তো দীঘা তো কাছাকাছি, কিন্তু ওরা সেইভাবে গিয়ে উঠতে পারে না, যাওয়া হয় না কোনো না কোনো কারণে। তো মন্দিরটা দেখো কত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এর আগেও আমি এসেছি, কয়েকদিন আগেই এসেছিলাম। তো দিনের বেলা এসেছিলাম মন্দিরে, রাত্রে এত সুন্দর লাইট দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে। তো দারুণ লেগেছে, ভালো লেগেছে। ফেসবুকের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে সবসময় দেখি, বাট সামনাসামনি এত সুন্দর মানে লাগছিলো আমার, মানে বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও টাইম যে কীভাবে কেটে যাবে তো বুঝতেই পারবে না। যাই হোক, খুব ভালো লাগলো। পুরো মন্দির ঘুরে আমরা যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো দেখো আমরা কয়েকটা ফটোশ্যুট করে নেওয়ার পরে চলে যাচ্ছি, এখনই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ওল্ড দীঘা বিচের একদম পাশেই আমাদের হোটেলটা ছিল। এজন্য রাত্রে অনেক রাত পর্যন্ত বিচে থাকলেও কোনো অসুবিধা হচ্ছিল না। তো ওখানে গিয়ে ঠিক করলাম যে একটা কেক নিয়ে গিয়ে রুমে ওরা কেক কাটবে। তো যাই হোক হলো না, রুমে আমার বাবার খুব ইচ্ছা সি বিচের পাশেই কেক কাটবে। আর দেখো এখানে স্ট্যাচুটা কি সুন্দর। এটা কিন্তু স্ট্যাচু মানে রিয়েল মডেলই ওখানে দাঁড়ানো ছিল। তো সবাই ফটোশ্যুট করছিল তার সাথে। তো দেখো এখানে পাশেই মিয়া মোড়ে চলে গেলাম আমরা কেক আনতে। এখানে সেরকম কালেকশন ছিল না, তাও একটা ছোটো কেক নিয়ে এলাম, কুহু একটা স্প্রিং রোল নিল। এরপরে একটু চা খাওয়ার পরে চলে গেলাম সি বিচের কাছে কেক কাটিংয়ের জন্য। তো আমার বাবার খুব ইচ্ছা সি বিচের পাশে কেক কাটিং করবে। তো দেখো এটা একটা অন্যরকমই অনুভূতি, দেখো কত সুন্দর ঢেউ দিচ্ছে, মানে এত ঢেউ, আর সামনে ওরা কেক কাটছে। যাই হোক আমারও ভীষণ ভালো লেগেছে, ওরা আনন্দ পেয়েছে, ওদেরকে খুশি রাখতে পেরে আমারও আনন্দ হয়েছে। এরপরে একটু মেলা টেলা ঘুরে রাতের জন্য ডিনারে রুটি তড়কা নিয়ে আমরা চলে গেলাম হোটেলে। আজকের ভিডিওটা এইটুকুই, পরে ভিডিও নেক্সট পার্টে।